অনেক বেলা হয়ে গেছে। ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আমি, কারণ জানোই তো কতটা ব্যস্ত ছিলাম এক দুদিন ধরে, আর এখনও ব্যস্ত আছি। ঠিক আছে, তবুও ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সো আমি কি রান্না করছি আজকে দেখতে থাকো। আর আমি তো বলতে ভুলে গেছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। চলো। তো দেখো এখানে কিন্তু আমি চিকেনটা ভালো করে দিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আদা রসুন পেস্ট, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে মিক্সড করব। আর আমি কিন্তু চিকেনটা সব রকম সব কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট একটু করে রাখবো। কখনো ম্যারিনেট করে রান্না করিনি, আজকে ভাবলাম ম্যারিনেট করে রান্না করি। আর ওখানে দেখেছি ওই আলু কেটে রেখেছি, পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজটা আমি কেটে নেব। ঠিক আছে, টমেটো এসব আমি কিন্তু কাটাকুটি করে রেখেছি। আর আজকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, সো দেখতে থাকো পুরো ব্লগটা। মিনিট প্রায় আমি তেমনভাবে কিন্তু করিনি, সো করা হয়ে গেছে। এখানে কিন্তু ভাত ফুটছে, এখানে একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে এবার দেব হচ্ছে একটু তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আলুটা ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে কিন্তু আমি তেজপাতা দিয়ে ভালো করে করব। দেখতে থাকো তোমরা। আলুতে আমি কিন্তু একটু হলুদ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর দেখো আদা রসুনে কিন্তু আমি সব কিছু মিক্সড করে নিয়েছি। আর এত কম সময়ের মধ্যে এত সুন্দর চিকেন রান্না করা যায়, তোমরা কিন্তু প্রথমে এটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। সো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এখানে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন কালার করে একটু ভেজে নেব। তারপরে দেখো তোমরা, একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে দেখো এখানে আলু ভেজে নিয়েছি। আর আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে আমি আদা রসুন পেস্টটা আমি দিয়ে দেব। তারপরে দেখো আদা রসুন পেস্টটা কিন্তু অলরেডি আমি দিয়ে ফেললাম। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিই, দেখো। তারপরে কিন্তু আবার আমি মশলা টশলা সব দেব। ঠিক আছে, সো এখানে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। আর একটু লবণ দিতে হবে, কারণ লবণটা দিলে টমেটোটা আর পুরো মিক্সড হয়ে যাবে, পেঁয়াজের সাথে গলে যাবে। আমি লবণটা দিয়ে দেব। লবণ, হলুদ সব কিছু কিন্তু মশলা পাত্রে আমি আবার দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে না আমি চিকেনটা দেব। আমি কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি। আর গ্যাসটা কিন্তু পুরো একদম আস্তে করে দেবো, নয়তো তলাতে বসে যাবে। ভালো করে মিক্সড করে নেব। দেখো কড়াতে কেমন একটা হয়ে যাচ্ছে। এখানে দেখো তেল ছাড়ছে, কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা। গ্যাস কিন্তু জোরে থাকলেই কড়াতে বসে যাবে। সো আমি কিন্তু আস্তে দিয়ে রান্না করছিলাম। আর এখানে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেব কড়ার মধ্যেই। সো দেখো ভালো করে কিন্তু মিক্সড করা হয়ে গেছে। আর কেমন তেল উঠছে তোমরাই দেখো। এরম করে আমি কিন্তু চিকেনটা অনেকক্ষণ ধরে কষাবো, একটু একটু করে জল দিয়ে। ঢাকনা দিয়ে কষালে কি তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো কেমন কালারটা এসছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো
আর ফ্রিজে ওই রান্না পুজোর অনেক তরকারি মিষ্টি মিষ্টি ছিল, এটা আমার দিদাকে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু বড়া ভাজা অল্প ছিল দেখো, আর ওই সব ছিল তরকারিপত্র বেরিয়ে আমি বার করে আমি একটু গরম করব। আর আলুটা আমি চিকেনে দিয়ে দিয়েছি, দিয়ে আরও অনেকক্ষণ দিয়ে কষাবো। ঢাকনা দিয়ে দিয়ে কষাবো দেখো। আর এখানে কিন্তু কড়াইতে একটু তেল দিয়ে ভেন্ডিটা ভেজে নিচ্ছি, নয়তো সেই কি বলবো পরশুদিন বললেই চলে ভেজেছিলাম। আর এখানে একটু ডাল চচ্চড়ি আছে, তারপরে চচ্চড়ি বচ্চড়ি আছে, গরম করে রেখে দিয়েছি একটু খাবো। আর ইলিশ মাছের তেলও ছিল কিন্তু, তোমরা দেখতে পাবে, দেখাচ্ছি দাঁড়াও। এখানে দেখো চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নেব, নেওয়ার পরে কিন্তু আমি লাস্টে আরেকটু জল দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে মিট মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, আর এখানে কিন্তু আমি ভেন্ডিটা তুলে নিয়েছি আর এইগুলো গরম করে নিয়েছি। দেখো কালারটা কি দারুণ এসেছে, তাই না? সেই পরশুদিনের তরকারি। এখানে জল দিয়ে দিয়েছি, দেখো কি দারুণ লাগছে। সত্যি চিকেনের পাতলা ঝোল ভালো লাগে। আলুটাও প্রায় একটু সিদ্ধ হয়ে গেছে, ভালো করে হেঁটে দেবো আলুটা, আরও ঝোলটা ঘন হয়ে যাবে। কি দারুণ লাগছে, তাই না বলো? আর এখানে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো এবারে। তরকারি প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, আমি রান্নাটা অবশেষে কমপ্লিট হলো। আর আরেকটা কথা, এবার থেকে রোজ ব্লগ আসবে, রোজ শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। আর কি বলবো, আর ভিডিও কেমন হচ্ছে তোমরা জানিও প্লিজ, ঠিক আছে? আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকে অনেক আশা নিয়ে ভিডিও করছি, অনেক কষ্ট করছি, ঠিক আছে? আর একটা কথা, আর বাকি অনেক কথা আছে, বাট এখন বলা সম্ভব না। আমি স্নান করে আসি, স্নান করে ঠাকুর ঘর সারবো, করে দেখো গাইস, আমি এখানে কিন্তু স্নান করে চলে এসেছি, ঠিক আছে? এবার ঠাকুর ঘরটা সেরে আমি কিন্তু ভাত খাবো। তো দেখো, এই যে ইলিশ মাছের তেল, আমি ওই ইলিশ মাছ পান্তা খাওয়ার জন্য ভেজেছিলাম, তো তুলে রেখেছিলাম। তেলটা দেখো কেমন হয়েছিল, পুরো ঘন, তাই না বলো? আর আমার কিন্তু ঠাকুরের ভোগ টোক সব দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ওই চচ্চড়ি গরম করেছি, মশলা টশলা আবারও দিয়েছি, অনেক টেস্টি লেগেছিল। আর এটাই আজকে দুপুরের মেনু কিন্তু আমার এটাই, ঠিক আছে? ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট করো প্লিজ, আর শেয়ারও করো। সো দেখো, এখানে একটু পায়েস খেয়ে নিচ্ছি, প্রায় বিকাল হয়ে গেছে। এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, রাতের মেনু কি খাচ্ছি সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো চলো ঘরের সামনেটা তোমাদেরকে দেখাই। সো দেখো, আর আজকে সন্ধ্যাবেলা কিন্তু টিফিন এটা করেছি, আর কিছু খাবো না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। সবাই ভালো থাকবে, টেক কেয়ার।